ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসেছেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি। চলছে জ্ঞানী ও দিব্যজ্ঞানীর পরিচয় পর্ব। যা উড়ে যা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ ৭৫তম পর্বে থাকছে ব্রহ্মজ্ঞান সম্পর্কে ঠাকুর শ্রীরামকৃষ্ণের বিশ্লেষণ, যা মুগ্ধ করেছিল সর্বদর্শনে পারদর্শী ঈশ্বরচন্দ্রকে। বিদ্যাসাগর মহাপণ্ডিত। যখন সংস্কৃত কলেজে পড়তেন তখন নিজের শ্রেণীর সর্বোৎকৃষ্ট ছাত্র ছিলেন। প্রতি পরীক্ষায় প্রথম হতেন এবং স্বর্ণপদকাদি বা ছাত্রবৃত্তি পাইতেন। ক্রমে সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপক হয়েছিলেন। তিনি সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত কাব্যে বিশেষ পারদর্শিতা লাভ করেছিলেন। অধ্যাবসায় গুণে নিজের চেষ্টায় ইংরাজি শিখেছিলেন। ধর্ম বিষয়ে বিদ্যাসাগর কাউকে শিক্ষা দিতেন না। তিনি দর্শনাদি গ্রন্থ পড়েছিলেন। মাস্টার একদিন জিজ্ঞাসা করেছিলেন, আপনার হিন্দু দর্শন কিরকম লাগে? তিনি বলেছিলেন, আমার তো বোধ হয় ওরা যা বুঝতে গেছে বোঝাতে পারেনি। হিন্দুদের ন্যায় শ্রাদ্ধাদি ধর্মকর্ম সমস্ত করতেন, গলায় উপবিদ ধারণ করতেন। বাংলায় যে সকল চিঠি লিখতেন তাতে শ্রী শ্রী হরি শরণম ভগবানের এই বন্দনা আগে করতেন। মাস্টার আর একদিন তার মুখে শুনেছিলেন তিনি ঈশ্বর সম্বন্ধে কি ভাবেন। বিদ্যাসাগর বলেছিলেন, তাকে তো জানবার জো নেই, এখন কর্তব্য কি? আমার মতে কর্তব্য আমাদের নিজের এরকম হওয়া উচিত। সকলে যদি সেরকম হয় পৃথিবী স্বর্গ হয়ে পড়বে। প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল হয়। বিদ্যা ও অবিদ্যার কথা বলতে বলতে ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা বলছেন। বিদ্যাসাগর মহাপণ্ডিত, স্বরদর্শন পাঠ করে দেখেছেন। বুঝি ঈশ্বরের বিষয় কিছুই জানা যায় না। ব্রহ্ম বিদ্যা ও অবিদ্যার পার, তিনি মায়াতীত। এই জগতে বিদ্যে মায়া অবিদ্যে মায়া দুই আছে। জ্ঞান ভক্তি আছে, আবার কামিনী কাঞ্চনও আছে। সৎ আছে, আবার অসৎও আছে। ভালো আছে, আবার মন্দও আছে। কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত। ভালো মন্দ জীবের পক্ষে, সৎ অসৎ জীবের পক্ষে। ওতে তার কিছু হয়নি। যেমন প্রদীপের সম্মুখে কেউ বা ভাগবত পড়ছে, আবার কেউ বা জাল করছে। প্রদীপ নির্লিপ্ত। সূর্য শিষ্টের ওপরেও আলো দিচ্ছে, আবার দুষ্টের ওপরও দিচ্ছে। যদি বলো দুঃখ পাপ অশান্তি এ সকল তবে কি, তার উত্তর এই যে ওসব জীবের পক্ষে, ব্রহ্ম নির্লিপ্ত। সাপের ভেতরে বিষ আছে, অন্যকে কামড়ালে মরে যায়, কিন্তু সাপের কিচ্ছুটি হয়নি। ব্রহ্ম যে কি মুখে বলা যায়নি। সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে। বেদ পুরাণ তন্ত্র স্বরদর্শন সব এঁটো হয়ে গেছে। মুখে পড়া হয়েছে, মুখে উচ্চারণ হয়েছে, তাই এঁটো হয়েছে। কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয়নি, সে জিনিসটি হলো ব্রহ্ম। ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেউ মুখে বলতে পারেনি। বাহ, এটি তো বেশ কথা। আজ একটি নতুন কথা শিখলাম। এক বাপের দুটি ছেলে।
ব্রহ্মবিদ্যা শেখবার জন্য ছেলে দুটোকে বাপ আচার্যের হাতে দিলে। কয়েক বছর পর তারা যখন গুরুগৃহ থেকে ফিরে এলো, বাপকে প্রণাম করলো। বাপের ইচ্ছে দেখেন এদের ব্রহ্মজ্ঞান কিরম হয়েছে। বড় ছেলেকে জিজ্ঞাসা করলে, বাপ তুমি তো সব পড়েছ, ব্রহ্ম কিরূপ বলো দেখি। বড় ছেলেটা বেদ থেকে নানা শ্লোক বলে বলে ব্রহ্মের স্বরূপ বোঝাতে লাগলো। বাপ চুপ করে রইল। যখন ছোট ছেলেকে জিজ্ঞাসা করলে, সে হেঁট মুখে চুপ করে রইল, মুখে কোনো কথা নেই। বাপ তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললে, বাপু তুমিও একটু বুঝেছ, ব্রহ্ম যে কি তা মুখে বলা যায় না। মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি। একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গেছিল, একদানা খেয়ে পেট ভরে গেল, আর একদানা মুখে করে বাসায় যেতে লাগলো। যাবার সময় ভাবছে এবার এসে সব পাহাড়টে নিয়ে যাব। ক্ষুদ্র জীবেরা এইসব মনে করে, জানে নে ব্রহ্ম বাক্য মনের অতীত। সে যত বড় হোক না কেনে, তাকে কি জানবে? সুখদেবাদি না হয় দেও পিঁপড়ে, চিনির আর 10টা দানা না হয় মুখে করুক, তবে বেদে পুরাণে যা বলেছে সে কিরকম বলা জানো? একজন সাগর দেখে এলে কেউ যদি জিজ্ঞাসা করে কেমন দেখলে, সে লোক মুখ হাঁ করে বলে, ওহ কি দেখলুম, কি হিল্লোল কল্লোল। ব্রহ্মের কথাও সেই রকম। বেদে আছে তিনি আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দ। সুখদেবাদি এই ব্রহ্ম সাগর তটে দাঁড়িয়ে দর্শন ও স্পর্শন করেছিলেন। একমতে আছে তারা এ সাগরে নামেননি। এ সাগরে নামলে আর ফেরবার জো নেই। সমাধিস্থ হলে ব্রহ্মজ্ঞান হয়, ব্রহ্ম দর্শন হয়। সে অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায়, মানুষ চুপ হয়ে যায়। ব্রহ্ম কি বস্তু মুখে বলার শক্তি থাকেনি। লুনের পুতুল সাগর মাপতে গিয়েছিল, কত গভীর জল তাই খপর দেবে। খপর দেওয়ার হলো নে, যেই নামা অমনি গলে যাওয়া, কে আর খবর দেবে? একজন প্রশ্ন করলেন, সমাধিস্থ ব্যক্তি যাহার ব্রহ্মজ্ঞান হয়েছে তিনি কি আর কথা কন না? ঠাকুর সকলের দিকে তাকিয়ে বললেন, শঙ্করাচার্য লোক শিক্ষা দেবার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। ব্রহ্মদর্শন হলে মানুষ চুপ হয়ে যায়, যতক্ষণ দর্শন না হয় ততক্ষণই বেচার। ঘি কাঁচা যতক্ষণ থাকে ততক্ষণই কলকলানি, পাকা ঘির কোনো শব্দ থাকে নে। কিন্তু যখন পাকা ঘিয়ে আবার কাঁচা লুচি পড়ে, তখন আরও একবার ছ্যাঁক কলকল। যখন কাঁচা লুচিকে পাকা করে তখন আবার চুপ হয়ে যায়। তেমনি সমাধিস্থ পুরুষ লোক শিক্ষা দেবার জন্য আবার নেমে আসে, আবার কথা কয়। যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ ভন ভন করে। ফুলে বসে মধু পান করতে আরম্ভ করলে চুপ হয়ে যায়। মধু পান করবার পর মাতাল হয়ে আবার কখনো কখনো গুনগুন করে। পুকুরে কলসিতে জল ভরবার সময় ভক ভক শব্দ হয়, পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয়নি। তবে আর এক কলসিতে যদি ঢালাঢালি হয় তাহলে আবার শব্দ হয়।